জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মহালয়ার আগে যে পিতৃপক্ষ চলে মহালয়ার দিন পর্যন্ত, সেই পিতৃপক্ষের সময় কোন কাজগুলো একেবারেই করা চলে না। পিতৃপক্ষ এবছর মানে 2024-এ 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে আগামী 2রা অক্টোবর পর্যন্ত। হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য এক বিশেষ সময়। পিতৃপক্ষর শেষ হয় মহালয়ার দিন। এই পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান এই সমস্ত কাজ করা হয়ে থাকে। এই সময় তাদের উদ্দেশ্যে বেশ কিছু অর্পণ করা হলে তারা আশীর্বাদ প্রদান করেন। পাশাপাশি পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। তাই পিতৃপক্ষ চলাকালীন কিছু কাজ একেবারেই করা উচিত নয়। পিতৃপক্ষের সময় যেমন চুল, দাড়ি, গোঁফ, নখ একেবারেই কাটা উচিত নয়। পিতৃপক্ষ চলাকালীন যে ব্যক্তি পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করেন এবং শ্রাদ্ধ তিথির দিন শ্রাদ্ধকর্ম করে থাকেন, তাদের চুল, দাড়ি, নখ তো একেবারেই কাটা উচিত নয়। পিতৃপক্ষের সময় খাওয়া দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে। যেমন পেঁয়াজ, রসুন, বেগুন, মসুর ডাল, চানা, কালো জিরে, গোলমরিচ, কালো সর্ষে একেবারেই খাবেন না। আমিষ খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন। পিতৃপক্ষের সময় সাত্ত্বিক খাবার খাবেন, তাহলে শরীর স্বাস্থ্য সারা বছর ভালো থাকবে। পিতৃপক্ষের সময় কোনো নতুন জিনিস কিন্তু কিনবেন না। যেন নতুন জুতো, যেমন জামা কাপড়, বাড়ি, গাড়ি, গহনা কিংবা অন্য কোনো জিনিসও কিনবেন না। কোনো শুভ জিনিস কিনবেন না। কোনো ঠাকুর দেবতার ছবি, পিকচার এই সমস্তও কিনবেন না। পিতৃপক্ষ চলাকালীন শুভ কাজ করা থেকে বিরত থাকবেন। যেমন পৈতে, বিবাহের মতো শুভ কাজ করা কিন্তু একেবারেই উচিত নয়। এমনকি এই সময় যদি জন্মদিন কারোর করে থাকে, জন্মদিন পালন করাও কিন্তু উচিত হবে না।